নবী গো জন্ম হওয়ার পরে মা কইয়া ডাকতে পারলাম না, বাবা কইয়াও ডাকতে পারলাম না। নবী গো আপনার চেহারা মোবারক দেখে আমি বড় হইলাম। ইয়া রাসূলুল্লাহ আপনি দয়া করে আমার একটা রাস্তা দেখায়া দেন। আমার নবী আসরের টাইমে একজন সাহাবীর মেয়ে মনে মনে ঠিক করে রাখছে, জোলাইবিব রে তোর জন্য তো বিয়ার প্রস্তাব আমি দিয়েছি। আল্লাহু আকবার বলেন। ওই সাহাবীও সামনে ছিলেন, সাহাবী মনে করছে নবী বিবাহ করবে। সাহাবী আলহামদুলিল্লাহ বললেন, নবী গো আপনি যদি শাদী মোবারক আমার মেয়ের করেন আমি পাগলার জীবনটা ধন্য হইয়া যাইব। আমার নবী কয় না ভুল বুঝছো, আমার জন্য না, আমার জোলাইবিবের জন্য। কয় নবী গো জোলাইবিব কেডা? কই ছেলেটা? কয় এর মতন কালো কুচ্ছিত বেটু দুনিয়াতে নাই, নিগ্রু ফন্তি আর লোক নাই, তার বাবাও নাই মাও নাই, জাগা নাই পয়সা নাই টাকা নাই সম্পদ নাই পাওয়ার নাই। আমার মেয়েটা মদিনার মধ্যে হাজার মেয়ের মধ্যে একটা আমার কন্যা, আমি কেমনে দিতাম? আমি একটু আমার বিবির সাথে কথা বলে আসি, আপনি নবী একটু অনুমতি দেন। দেওয়ার পরে বিবির সামনে চলে গেলেন, বিবির কাছে কেঁদে কেঁদে কয় বিবিরে কি করতাম যিনি সাত আসমানের নবী, নবীর কথা রাখতে গেলে মেয়ের জীবনটা ধ্বংস হইয়া যায়। কয় কি হয়েছে? কয় নবী প্রস্তাব দিছে মেয়ের বিবাহের জন্য। ওই বিবিও বুঝতে পারে নাই, তাহলে তো ভালো কথা দিয়ে দিবেন না কেন? নবী বিবাহ করবে এর সব বড় কপাল আর আমরা হতে পারে না। কয় না নবী করলে তো বাধা ছিল না, যিনি সবচেয়ে কুচ্ছিত কালো, যার চেহারার মধ্যে মায়া নাই, একেবারে বেটু একটা ফুলা, যার কোনো সম্পদ নাই, ইনকাম নাই, আমার মেয়েকে রাখবে কোন জায়গায়, খাওয়াইবো কি তাও আমি জানি না। ওই নিগ্রো ছেলেটার নাম হলো জোলাইবিব। বলো তুমি রাজি আছো নি? কয় তাহলে আমিও তো রাজি নাই। মেয়ে অপর থেকে পর্দার বাহির থেকে মেয়ে কথাগুলা শুনলা, সামনে যাইয়া কয় বাবা রে কত বড় কলিজা তোমাদের, আল্লাহর হাবিব নিজে আমার বিবাহ চয়েস করলো, তুমি আমার বিবাহর প্রস্তাব আমারে না জিগায়া এখান থেকে নাকচ করার চিন্তা করো, এই সাবাস দুঃসাবাস তোমাদেরকে দিল কেডা? তুমি জানো নি নবী কেডা? আল্লাহু আকবার। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাইখো মনে, ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আজান দিত গো, আজানেতে মিলত নবীর সনে, বলেন আজানেতে মিলত নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে। খারাপ লাগে আপনাদের? আল্লাহর হাবিবের কথা নামে শুনলেন, আল্লাহ কার কথা তুমি বাধা দাও? আমি রাজি আছি, তোমরা থাকো আর না থাকো, তোমরা বিবাহ দাও আর না দাও, নবীর কথা আমি ফালাইতে পারতাম না। নবী যদি কই কেলা গাছরে বিয়া করা লাগবো, আমি এক বাক্যে রাজি আছি বাবা রে, কিন্তু নবীর একটা শব্দকে ডিনাই করলে আল্লাহ আমারে ছাইরা দিত না। ওই রাহমাতাল লিল আলামিনের কথা শুনে মেয়ের বাবা এবং মা দৌড়াইয়া মসজিদে নববীর মধ্যে যাইয়া কয় নবী গো কি খেলা খেলাইলেন, কি প্রেমের আগুন আমার মেয়ের কলিজায় জ্বালাইয়া দিলেন, জানি না আল্লাহর হাবিব গো আপনি কি খেলা খেললেন? নবী কি মহিমা জানো, ফরানো দরিয়া টানো, দূরে বসে ভঙ্গিমা দেখা, ওমর জালা রে জালা কি দিয়া আজুরাই, ইয়া মুর্শিদ বাবা জালালি দয়ার নজর চাই, দয়া ছাড়া পার হওয়ার রাস্তা নাই। এবার দৌড়াইয়া নবীর কদমে পইরা বউ কান্দে, স্বামীও কান্দে, নবী গো আমরা আগে মাফ কইরা দেন। কয় কি হয়েছে আমারে বলো? কয় আমরা রাজি ছিলাম না, কিন্তু আমার মেয়ে আমাদের অন্ধ চক্ষু খুইল্লা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আর দেরি নাই গো, তাড়াতাড়ি আপনি বিবাহের ব্যবস্থা করেন। আমার নবী নিজে ওর জন্য বিবাহ করানোর জন্য প্রস্তুতি নিলেন। কি নিলেন? নবী কই জোলাইবিব তাড়াতাড়ি ওযু করো। মেয়ের আব্বা সাক্ষী, আরো 4 জন সাহাবী বসছেন। বিবাহটা হইব কোথায়? কই মসজিদে। এখন আমাদের বেশিরভাগ বিবাহ হয়
কমিউনিটি সেন্টারে, রাগ করেন না, করান আপত্তি নাই, কিন্তু বিয়াটা হালাল কেন হবে না জালাল হিসাব বুঝাইয়া বলেন। এবার বুঝা নেন, হয়তো মাথায় ধরতে পারে, নাও ধরতে পারে, কিন্তু আমি জানি যেটা মূর্খ তার মাথায় ধরবে। আপনারা বলবেন বিয়াটা ফাঁক না পবিত্র? পবিত্র। বিয়া শব্দটা ফাঁক না পবিত্র? পবিত্র। পবিত্র। কারণ কি? বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, এই তো 3টা বার বললেন। সাক্ষী এজাব নিয়া আপনার বিয়া হইয়া গেলে একটা জীবন নারীর হালাল। কথা বল না, আপনার জন্য ওই নারীর অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় হইয়া যায়। ঘোষণাকার যে 3 কথা বলা লাগবে শরীয়তের আইন যদি মানো, আবার সারা টাইমও 3 কথা। কিন্তু আমি আপনাদেরকে জানতে চাই, জ্ঞানী গুণী সুন্নি সমাজ ভাই বাবারা, এখন বিয়ে করাইলেন কমিউনিটি সেন্টারে, ছেলেরে না অজু আছে না না আছে আমরা জানি না, কিন্তু মেয়েরে যে রইমানগর বাজারে বিউটি পার্লারে 4 ঘন্টা আগে যাইয়া আডা ময়দা মাখছে, মাখতে মাখতে কালার আর ধলা বানাইছে। ওয়াল্লা গো, এটার কেরম দিয়া যা বানাই আনছেন, এটার অজু আছে না আছে মুইতে হানি খরচ করছি না, আল্লাহ জানে। আপনারা বলেন আডা ময়দার কারণে একটা নারী অজু করেনি? কথা অজু করে। এখন আপনারা এখন বিয়েটা এতক্ষণ কইছেন ফৌতু পবিত্র, অজু সারা যে কবুল কইয়া লাইছি, কবুলটা তো আরশ পর্যন্ত পৌঁছে নাই। ওর ঘরে ছেলে হক আর মেয়ে হক, ওইটা নবীর মিলাদ কি মানতো না। বাবারে কইব, বাবা তুমি বেদাতি, বাবা তুমি শারেকি। আজকে বইলা গেলাম কমিউনিটি সেন্টারে বিয়া করানো অসুবিধা নাই। আল্লাহর হাবিব কইছে মসজিদে বিবাহ পড়াও, ছেলে যদি না ফাঁকা থাকে ছাগলের মতন টানা দিব। কি তো হয়েছে? আমার সমস্যা আছে। কথা কন না করে মসজিদ করতে আল্লাহর ঘর মিশে কথা কন না। কাপড় যদি বুত লাগিয়ে খাড়াই না বুঝছে এটা, ও হলো এমন টাইট ফ্যান লাগাইছে, এটা খুলতে পারে না, বইতে না, বইতে গেলে মিশি দি ফ্যাট। বোঝেন নাই মনে কথাটা? এমন ফ্যান লাগা দুলা দেখবেন চিকন ফ্যান পুরো একবারে রান টাইট হয়ে থাকে। এটা লইয়া যদি বুঝতো বইয়ে ও ওই সুস পাজামাজি বড় সুস দিয়া যায় বাবা। এই বড় সুসের লাগে হাতে যে খাড়ায় মুচ্ছে হানিও লইছে না। এর লাগে আল্লাহ রসুলকে মসজিদ করে আনো, আনলে এটা টানা ধরে। কি তো হয়েছে রে? আরে একটা সমস্যা আছে। কথা কন না কারে। আর কমিউনিটি সেন্টার হইলে তো সমস্যা নয়, বিড়ি টানলে কবুল। কথা কন না কার। যেটি লগে বন্ধু বান্ধব ভাই, এটি তো রোজ ছাড়া লাগে, ছাগলের লাগে টান, বড় ছাগল দিতেছে কাশি, এটা খাইতে হেতু বিড়ি টানে বয়ে গেছে। কার দোস্ত কবুল কইলা দেরি করতে কি জানাচ্ছে। তো এবার আপনারা এখন বিয়েটা ভাগ হয়েছিনি, এর লাগে তো মিলাদ নাই, কিয়াম নাই হইতে কয়। কে কয়? ও না পাই কেডা? কথা বলেন। জালালির কথা তিতা লাগবো, করলা যেরকম তিতা লাগে ভিটামিনে ভরা, কোন ডাক্তার করলা বাজ দেয় না। সার্জি গেলাম, স্যার করলাটা বাজ দেয় না, গমাকে এটা শরীর রক্ত সঞ্চালন দ্রুত করে। বেগুন মানা করছেন বলে গমাকে এটা অ্যালার্জি মানা করতো। তো গরু গোস্ত গিলে হার্টের সমস্যা, ফ্যাশন বাড়ি যায়। কিন্তু গত সাথে আবার সবাতে গেলে মাঝে সবজি দিলে এটা দে, এটা গরম প্রতিদিন খাই, গোস্তর লাগে কি হাগল খাইয়ে হাতের ফ্যাশন বাড়ি গেছে গা। বাঙালিটি মরে আর লাগে, কিন্তু গত সৌদিকটি গরুর গোস্ত দেখতে পারে না। আগে খাসি দেও, আরো খায় কোনটা? বুড়া না, একবার কচি খাসি খা। আল্লাহ হেতু রোগ না। এক আপনি যদি সৌদিটির গুতা খান 6 মাস মনে রাখবে। আমি গেছি মক্কা মদিনা, আমি দেখছি ওয়াল্লা গো, একবারে ঈদের টাইমে যেসব গরু উঠে, কিছু কিছু গরু দেখবেন মালিকান এটার ফোনের টিয়া দিয়ে আড্ডি বাড়ি থাকে, লেডাইয়া মেডাইয়া রাস্তা বড়াই, এটার একবার ওই কোন মাঝে মাছ দ্বারা মাছি যতটি আছে সব এটার কাছে যায়। কেউ জিজ্ঞাসা যায় শুধু চেহারাটা আছে, এটা কার গরু? আমাদের বাংলাদেশে কি মক্কা গেলে ওই দূরতে সাইতে খানা খাবার সুমা দিব আসো আগে, এই কারবার নাই। কারণ নিক্রু ওয়াল্লা যেটি ইন্দোনেশিয়ান, এটি বাইকটা হলো শক্তি আছে। আর যেটি মনে করেন ওই যে আফগানিস্তান অথবা মনে করেন কালা কালা, এটির কোন রাষ্ট্রের কয়? এটি আফ্রিকার। এটি ওয়াল লাগো, এটি তো মা, এটি দেখলেও ডর লাগে। লাজম পুরা চেহারা মধ্যে আলকাতরা মাই গেছি। তো গেলাম জি গেলাম কি কাকু বাড়ি কোন, তো গুড। হে তো আর আমার কথা বোঝে না। এখন হের লগে দৌড়া দৌড়ে হের পিছি পিছি গেছি গিলে যে আমি 10 জনের শক্তি আমার গায়ে নাই, কিন্তু হেতের গায়ে 30 জনের শক্তি আছে। হেতে সাইজে সোজা ঢুকে গেছে গা চুমা দেওয়ার লাগিয়ে, এত শক্তি। আর আঙ্গ বাঙালিটি ওই হ্যান তাক আত্মলা দিয়ে আমার কথাগুলো তো খারাপ লাগবো, কথা কিন্তু কাজের। কারণ আমি 3 বার বড় হজ করলাম, চাইছি গুড়ি গুড়ি গীতা করে বাঙালি। বাঙালিটা ওই দূর থেকে কাছে জানে, কারণ সিবে খাইলে তো 30 বছর মনে থাকে।
এমন জায়গা আসো ফাতর ওয়ার লাগো মরণ যে কত কষ্ট হেনে গেলে বোঝা যায়। হেন হারাহারি করলে তো না, কারণ একজনে যায় সুমা দিত 30 জনে ঠেলে, তো শক্তি কি আর কুলাবে? ওখানে মানে সোজা মতন দাঁড়িয়ে থাকবেন, নসিব থাকলে চুম্বুকের মতন টাইনা নিয়ে গায়ে লাগা দিবেন, সুবহানাল্লাহ লাগবে। কিন্তু আমরা ঠেলা ঠেলি করে 10 মিনিট ধরে উমাগড়ের বড় নিশ্চিত গেছে, এটা অনুমরিক এটা তোলা দিয়ে মানুষের উঠে দিয়ে ফেলাইয়া দেয়, যে এটা হরা বলা হরা, কথা কম না কেন? আমি নিজে দেখছি মানুষের গার উপর এমনি ছোট্ট মোটে এটা হরা দিছে, সাইডে যায় ঘুরে এটা আল্লাহ মরণেতে ফিরাইছি। কি রাগ করতেছেন? এটা হলো বাংলাদেশের নীতি, বাংলাদেশের নিয়ম। কিন্তু যতগুলা নিগুরু আছে ওরা ওরা বড় ফাজিল, গায়ের লোক লাগলে এমনি গুতা মারে, ওয়াল্লাহ ওদের গুতা খায় 30 দিন মনে থাকছে আমার। আচ্ছা, আর এটির লোক জান যাইতো না, কারণ এটি সাইডে একলা খাইতো, আরেকজনটা খাইতে দিত না। তখন চিন্তা করলাম আসলে বাংলাদেশের নিয়ম না, নিয়ম তো সারা দেশে হিংসা ভরা, কথা কর না খা। এই জন্য দেশের মধ্যে বৃহত্তর তৃতীয় যুদ্ধ লাগবে যে বেশি দেরি নাই, আসতেছে গজব, ছেড়ে দিলাম। আপনাদের কি খারাপ লাগতেছে? এখন মেয়ে থাকবে বাড়িতে, পুরুষ থাকবে মসজিদে, অজু কইরা মেয়ের বসাইবেন বিবাহর ফিরিতে। আল্লাহ, আমরা এটা না করি। 4 ঘন্টা আগে যাও, জি 5,000 টাকা দিলাম, চুল মুল কালার মালার করে একবার চোখের বুড়ি টুড়ি উড়াইয়া মুড়াইয়া সিহন করে ডেইনের মতন করে দিয়ে যাতে বিলাইছো হারা দেখা যায়। মুর মধ্যে কতলা যে লাগাইছে গো, ওয়াল লাগো ক্যামেরাম্যানেরা তো দললে লাজম এটা বুক বুকির মতন সাদা, আসলে হুদা, এটি উড়ে গেলে একবারে কালা। তো এটা অজু করে না কিনলে ক আল্লাহ বিয়ের দিন যদি এটি উঠতে যায় জামাই দেখলে তো ডরাইব। আল্লাহ অজু করে না, বিয়ে ফাঁক হয় না, কথা কর না কা। আজ থেকে তওবা করবেন, যত নারী হবে শর্ত দিবেন, ছেলে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। সাজাইতো আগেরকার দিনের মানুষ কবুলের ফরে যাইয়া মেয়ের সাজাইতো, কথা কর না কা। এখন আপনার সত্যি কথা বলুন, যতগুলো মেয়ে এই কমিউনিটি সেন্টারে হয় 2 রাকাত নফল নামাজ জীবনে হরে না, কথা কর না কা। হেরা সেলফি লইতে লইতে তো ব্যাধিস হইয়া যায়। সেলফি বুঝছেন মানে ছবি ছবি, আপনারা তো মুরব্বীরা বুঝছেন না, ফোলাফাইন বুঝে সেলফি, অর্থাৎ ফটো উঠাইতো ফটো। আগের দিনের কথা, আর এখন তো দিন জমানা ফাল্টি গেছে। আগের দিনে আমরা দেশ আসিল টাট্টি, আমরা দেশ আসিল নি টাট্টি চিনেন নি, ওই যে এমনি তো বাঁশ একটা দিয়ে ফানির মধ্যে ভাইখানা করতো, আর লাগো ড্রেনের মধ্যে অথবা বড় খালের মধ্যে দিত। টাট্টি কোনো স্যানিটারি ছিল না, এখন না স্যানিটারি হয়েছে, বাথরুম, হাম্মাম, টয়লেট, ওয়াল লাগো কত নাম, কথা কর না। কিন্তু ওয়াহাব ব্যাডির পরিবর্তন হয়েছে না, এটি আগের মতোই রয়েছে, কথা কন ঠিক কিনা? তাই আমি আপনাদেরকে বলে যাব, আজ থেকে তওবা করবেন, মেয়েটারে বিবাহ করাইবেন, মসজিদে থাকবে ছেলে, মেয়ে থাকবে বাড়িতে। আগে মেয়ে থেকে আজিন আনবেন, ওযু করায় মেয়ে থেকে কবুল শব্দটা আইন না, কবি এবার তুই ইচ্ছা মতন সাজ। আল্লাহর হাবিব কো কারে সাজাইয়া দেখাইবা, ক্যামেরাম্যানেরা তো ছবি উঠে করে মেয়েটারে অসীম লাগে গো, এটার লগে লগে গুনার খাতা গুনা উঠতাছে, কথা কন না কা। আল্লাহর কসম, নবী কো সাজবা তুমি রাত্রে, সাজ্জা বসে থাকবা স্বামীর জন্য, স্বামীর চেহারাটা দেখো, এটা জায়েজ। আর আমরা হাজ্জা নতুন বউ, এতের লগে সেলফি, এতের লগে সেলফি, হারানা যে রাস্তা ড্রাইভারের লগে উঠায়, ফাইসি সুযোগ আয় তুইও আয় উঠাইয়া দি, কথা কন না কেন। যেমন আছে সেলফির এই জন্য তো রহমত বরকত নাই, গোস্ত রাইনলো গন্ধ নাই। আগের দিনে কোন বাদ গোস্ত রাইতো, কুত্তা দাবার দেওয়া লাগতো না, অটোতে কুত্তাই তো, কুত্তাও পাওয়া যায় না। আগে কুত্তা গু খাইতো, কুত্তা আয় পরিবর্তন হয়েছে, গু আমি খাই না, খাইতে না। কি আপনারা কি রাগ করছেন না? কেন এই কথাগুলা বললাম? পাইবেন কেমনে? সব যদি পরিবর্তন হয়, তোমার কেন হয় না? আমার ভাই আশিক হিসাব বলতো, ওরে আগের মতন গায়ে শক্তি পাই না তেমন, শরীরে যেন হয়ে গেছে কেমন রে কেমন। আহা কেউ বুঝে না শরীরে কেন দুর্বল হয়েছে, বলেন কেউ বুঝে না শরীরে কেন। আমি বলি আমার মরার চিঠি এসেছে, ঠিক কিনা? আগের মতন চোখে আমি দেখি না তেমন, চোখে যেন হয়ে গেছে কেমনের কেমন। আব্বা সাহাবী জুলাইবি বজু করে বসলেন, বৈশা আমার নবী কয়, সাহাবী রে, আমি নবী নিজে তোর বিবাহর সাক্ষী। আর জোরে জোরে কর না, নবী গো আমার ইচ্ছে আর জীবন কি লাগে, আপনি আমার বিবাহটা পড়াচ্ছেন, এর সেবার শুদ্ধ কি হবে গো নবী? বলেন না কি বলতাম, ক বিসমিল্লাহ কবুল বলো। সাহাবী 3 বার বলছে। মেয়ে থেকে আজান আইন না, মিলাদ মুস্তাবাক শেষ করে মুনাজাত দিয়া নবী দোয়া করায়া এশার নামাজের আজান দিলেন। আমার নবী খুতবা নয়, দাঁড়াই গেলেন খুতবার জায়গার মধ্যে, দাঁড়াইয়া কয়, কালকে
মৌতার যুদ্ধের মধ্যে কারা কারা যাইবা আরো বড় বড় করে সাহাবী জুলাইবি এক নম্বরে দাঁড়ায় এখন নবী গো আপনি যদি আমারে কবুল করেন গো আমি এক নম্বরে যুদ্ধে যাইব বাজান রে কেন রে এই জায়গায় কথাটা আনলাম আজকে তো সাহাবীর জমানা না যদি আউলিয়া কারামের জমানা হয় যেটি কালিয়াপুরি শাহপুরি ভান্ডারীর আছেন এটি তো এরকম আশেক হতে পারে আশেক ছাড়া রসুলরে মিলবে না কেন জানেননি মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে মানুষ বানাইল প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে আহা প্রেমের ডোরি আল্লাহ বানাইল আসমান আর জমিন আর বানাইলো রাত্র আর দিন অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডোরে অল্প কদুর কথা ওয়ার্ল্ড মজার জায়গা আনছি এই সাহাবি কি করে ফুললে আশ্চর্য হয়ে যাইবেন আরো মজার ঘটনা শুনবেন ইনশাআল্লাহ নাকি যাইবেন গা যাইলে গো সমস্যা নাই ফেরেশতার ক্যামেরাতে বন্দি আছেন কে আইব তাবারকের লাগিয়া হিটার মাঝে উঠতে যাইব দুনা কিন্তু কবরে মাফ হইতো না ঠিক কিনা কর্ম যেরকম ফল সেরকম কথা কন না কা আপনি ভালো কর্ম করবেন ভালো রেজাল্ট পাবেন কবর এমন এক জায়গা যেখানে পাওয়ার নাই ক্ষমতা নাই শক্তি নাই ওই জায়গার চিন্তা আমরা করি না আমরা দুনিয়ার 2100 টাকা 2200 টাকা 1100 টাকা 1000 টাকার কিস্তির টেনশনে ঘুমাইয়ে না ঠিক কিনা কিন্তু মানুষে ওই কিস্তিটা যে হলো এটার মধ্যে সামান্য হলো গুড় সুদ আছে এখন কেবল হুজুর সুদ মুক্ত হইতো কিস্তি নাউজুবিল্লাহ মিন জালেক সুদ মুক্ত হইতে পারে না সুদ খাওয়ার মায়ের সাথে জিনা করা একই গুনাহ এখন আপনারা বলেন গো এই দেশে সুদের আর বাড়তেছে না কমতাছে তো হবে কি হুজুর দিয়ে ওয়াজ করাইয়া শরীর যদি নাফাক থাকে দোয়া কই চাইলে দোয়া কিন্তু কবুল হয় আইসা দোয়া আপনার উপরে বসে না আল্লাহ গো কেমনে বসতে দিতে নাফাইকা আল্লাহকে আবার চলে আসো এই জন্য হুজুর দিয়ে মিলাদ 10 বার পড়ায়া ফোলার আকামা পাওয়া যায় না ঠিক কি না নিজেকে আগে নিজ মানুষ বানান আল্লাহর কাছে চান আল্লাহ কই দিতে আমার 1 সেকেন্ড লাগে না আমি ফকির না আমি গরিব না আমি ধনী বানানোওয়ালা আমার কাছে চাইতে জানলে আমি ফিরাই না ওরে বাবা এই জন্য বলি জনম জনম যদি গাই তোমার মহিমা শেষ হবে না ঠিক কিনা দয়া করো মায়া করো দয়া করো মায়া করো তুমি দয়াবান তুমি রহমান তুমি মেহের সবাই বলেন তুমি রহমান তুমি অন্ধ গাহে না কবু তোমারি গুণগান বোঝে বোঝে না কবু শান সবাই ভাই আছে বললা কয় কি তাই আমার তো ডর লাগতেছে ভাই এলে তো আমার একবারে হাই ভোল্টের বাল্ব ফিউজ হয়ে যাবো ভাইয়ের সাথে কথা নাই সামান্য একটা কথা বলি ফজিলতের জন্য এগুলো আমি আনি না তবে রহমত আমার এক ফিল ভাই আনছে আপনাদের জন্য আমি বই গজলের বইগুলো আমি কখনোই ইয়া করি না হাদিয়া শরীফ নেই না তবে আমার একটা ভাই বলছে ভাই যদি নিতে পারেন নবীজির প্রিয় নালাইন শরীফ অর্থাৎ জুতা মোবারক কিন্তু আমার বুকে দেখতেছেন কেন লাগে জানি এটা যদি জিকজিক করে এটার পাওয়া সম্পর্কে ধারণা নাই এই জুতা মোবারকের নকশাটা আল্লাহর হাবিবের জুতা মোবারকের জন্য আরশ পাগল হয়ে দুলি গায়ে লাগায় আরশ দণ্ড হয়েছে আর একটু জোরে কর না সুবহানাল্লাহ অথচ কোরআনের বাড়ি হচ্ছে লোহে মাহফুজ লোহে মাহফুজ তো আরো কোটি কোটি উপরে হচ্ছে আরশ আজিম আল্লাহু আকবার করুন এই আরশ আজিম যদি দণ্ড হতে পারে এটা যার ঘরে রাখবেন বালিশে রাখবেন ফলাফাইন তো মোবাইল সারা রাত টিপতে টিপতে আজে বাজে ছবি চাইয়া আল্লাহ গো বিছনা টিছনা সব বড়াই নেই মাইন্ড করবেন না এটার নাম হলো স্বপ্ন দোষ এটা বালিশে রেখে ঘুমাইবেন শয়তান সই আসতো না আল্লাহু আকবার করুন শুধু তাই না রহমত মিলবে ঘরের মধ্যে আল্লাহর হাবিবকে আল্লাহ ঘোষণা দিয়েছিলেন রাহমাতাল লিল আলামিন প্রত্যেক দিন রহমত নাজিল হতে থাকবে শুধু নালাইনের খাতিরে বালিশের মধ্যে রাখবেন অথবা মানি ব্যাগে রাখবেন অথবা সুকেশের সামনে রাখবেন দেখে চোখে লাগাইয়া ঘুমাবেন আমি জালালি গ্যারান্টি দিলাম ইনশাআল্লাহ যে যে নিয়তে রাখবেন ওই নিয়তটা আপনার পূর্ণ হয়ে যাবে তো এটা আমার না
যেহেতু মোবারক আনছে ওর থেকে ওরটা 20 টাকা দিয়ে হাদিয়া নিয়ে যাবেন, আল্লাহ যেন তারা কবুল করে। তো এবার জুলাইবিব কবুল কইলেন। আল্লাহর হাবিব এশার নামাজ পড়ে দাঁড়াইলেন যে কে আসো? মৌতার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি হবা। আমার প্রধান সেনাপতি, দ্বিতীয় সেনাপতি পেয়েছি, একটা মাত্র সেনাপতির দরকার। কারণ প্রধান সেনাপতি যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় নম্বরে মানে উনি দায়িত্ব পালন করতে হবে। তৃতীয়তে কে করবা? ওই জুলাইবিব দ্বারা এখন নবী আপনি আমার অনুমতি দেন। তবে শুধু অনুমতি নয়, আজকে আপনার জবানে আমারে বলতে হইল যে আমি 1 নম্বরের শহীদি দরজাটা পাইব। আল্লাহু আকবার বলা। আমার নবী কেঁদে কেঁদে কই জুলাইবিব রে তুই কেমনে যাইবি? তোমার এই বিবাহ আজকে হয়েছে বাসর ঘর, নবী এটা কয় নাই। নবী পরীক্ষা করে দেখি পাগলা কি করে। আমার নবী এশার নামাজ শেষ করাইয়া জুলাইবিবরে পাঠাইলেন, দৌড়াইয়া যাও বাড়ির থেকে বিদায় আনো। বাড়ি মানে কি শ্বশুর বাড়িতে, শ্বশুর শাশুড়ি বিবি থেকে। জুলাইবিব দৌড়াইতে দৌড়াইতে বাড়ি যাইয়া বাসর ঘর 10টা বাজে, বউ বাসর ঘরে বৈশা বৈশা কোরআন পড়ে। আল্লাহু আকবার বলেন। আর আমরা নারীরা বাসর ঘরে কোরআন পড়া দূরের কথা, বাংলা প্রবাদ কয় বিলাই মারে, বিলাই মারে। নাউজুবিল্লাহ কোন। ওরে বাবা, মহিলা কোরআন তেলাওয়াত নিয়ে বসে আছে, এত মধুর কণ্ঠ। জুলাইবিব বিদায় নিবে কি? দুয়ারের সামনে বসে বসে কোরআন শরীফ শুনতাছে। হঠাৎ করে জুলাইবিব শুনতাছে আজানের আওয়াজ শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাম। সুরার সাথে সাথে বউ কোরআন শরীফ বন্ধ করলেন। স্বামী ঘরে ঢুকে না, ডাক দিয়া আমি তোমার স্বামী জুলাইবিব। স্বামী গো এমন টাইমে আইছেন, ফজরের আজান দিয়েছে। স্বামী আমি কি খেদমত করব? এবার ডাক দিয়া জুলাইবিব আমি খেদমতের জন্য আসি নাই, আইছি তোমার কাছে বিদায় নেওয়ার জন্য। বিবি কান দিয়া কো স্বামী রে কি বিদায় নিবেন? আল্লাহর হাবিবের কাছে 3 নম্বরের শহীদি দরজা খোলাইয়া আমি তোমার কাছে আসছি বিদায় নেওয়ার জন্য। স্বামী কইলা কি রে? বাধা দিতাম না, চইলা যান, তবে আমারে একটা বার আপনার চেহারাটা দেখাইয়া যান। কেন কোন চেহারা দেখাইব? কই লোকের মুখে শুনলাম আপনি কালো কুৎসিত বেটো একজন সাহাবী, আপনার চেহারা মায়া নাই, দয়া নাই, সৌন্দর্য নাই, তবু আমি নবীর কথা আপনাকে বিবাহ করলাম। এখন আপনি যদি শাহাদাত বরণ করেন, কোটি 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 শহীদের সামনে আমি হাসরে আপনারে কেমনে চিনব? আব্বা গো, তারা নবী চিনেছে, নবীর জন্য এত আশা করেছে। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। বাসনে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ববেতে আসিয়া মানুষের করিলাম কি। একসাথে বলেন আল্লাহু আকবার। আব্বা আমরা অপরাধী। দেখেন সাহাবীর প্রেম কি। সাহাবী কয় বিবিরে আমি তোর সামনে যাইতাম না। কেন আসতেন না? তোর চেহারা নাকি মদিনার মধ্যে সবচেয়ে সুন্দর। নারী রে তুই তো আমার জন্য হালাল, তোর দেখলে যদি আমার অন্তরে কোপ লোভ নাম আসে, চলে আসে, আমার ভিতরে যদি লোভটা চলে আসে তোর সাথে আমি থাকার জন্য অথবা তোর আদর করার জন্য জায়েজ আমার জন্য আজকের এই রাতটুকু। কিন্তু বিবি রে এই মনের ভিতরে শয়তান যদি আসওয়া দেয়, আমি আল্লাহ দেওয়া সুযোগ থেকে হারায় ফেলবো। আল্লাহ দেওয়া সুযোগ আর পাইতাম না। নবী আমার 3 নম্বরের শহীদি দরজা খোলাইছে। বিবি তুই দোয়া করে তোর জন্য সুখী হয়, শান্তিময় থাক। কিন্তু আমি জবান দিলাম হাসরে তোর সাথে আমার দেখা হইব, আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না। আল্লাহু আকবার বলে। আজকে যদি সন্তানদেরকে বলেন চলো কালকে যুদ্ধ আছে উমুকের লগে ইসলামের জন্য, হে কবে তুই যা আমার বাসর তুই আমি যাইতাম, পাগল পাইছে না আমার কথা বল না। কিন্তু দেখেন সাহাবীরা এটা বলে নাই, কোন বিগো বউ কি দিয়ে করমু, জায়গা কি দিয়ে করমু, কিছুই তো লগে যাবে না। যদি আপনার দয়া থাকে আল্লাহ খুশি হইয়া যায়। আল্লাহু আকবার গণ। নবী গো এই দুনিয়ার ধন সম্পদ উল্টা কবরে হাসরে কাল হইয়া দাঁড়াবে। কথা বল না। আল্লাহ কয় জাররা জাররা হিসাব দিতে হবে হাসরে। কিন্তু যদি আপনার গোলাম হতে পারে হাতে বেরি পারে করি
এই আসামি ফেরোয়ারে আপনার কুটে নবী সালালে হইয়াছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মহান এজলাসে জাবিন পাওয়ার আশাতে এই আমজাদে কাঁদে দিন রাত। আল্লাহর নবী আপনার দরবারে এ আসামি নবী বাজান। ওয়াজ মজার জায়গা চলে আসছে, সাহাবীর খেলাটাকে দেখেন। যদি শুনতে চান আমি কইরা যাবো, তবে শর্ত হইল আজকে যে ছেলেটা গরু কিনছে আপনারা বলেন এদের গরু কিনার তোষেদ আসেনি নাই? কারণ তরকারির মধ্যে নলে 10 টাকা করে কেজিতে লাভ করলে 10 কেজি 5 কেজি করে তরকারি আনে, অর্ধেক যা ফুচ্চা কথা কন না করি। কিন্তু শর্ত হইল এই মাহফিলে গরুতে কেমনে কিনছে আমার মাথা খুলায় না। জায়গা টাকা বেচে লাইছে কিনা আল্লাহ জানে। কারণ এ পাগলা আমার এক বাবার মুরিদ ছিল বামন বাড়ি, আরে নোয়াখালী বাড়ি, বাবুল জালালি। হে নিজের প্রতি বছর গরু ঘরেরটা জবা কইরা কইরা উরুস করাইতো। পরে একদিন বাবা শুনে তোর উরুস আর খরচ যাইতো না, কারণ পরে তুই ঘরের বিডা বেচা উরুস করাবি, এরকম উরুসের দরকার নাই। আমার এই পাগলা ভাইটার সাথে যারা গরুতে হাদিয়া দিছে আমি দোয়া করবো, আমার ভাই দোয়া করা যাইব। তবে শর্ত হইল আগামী বছরও তো গরু দরকার। আমি কইছি পাগলারে তোরা তাহির হিসাব রান্না দিব, তবে এই মাঠে জায়গা হবে না, পাগলা আইতে গেলে বড় মাঠ লাগবো। ভাই আপনি একটু চেষ্টা করেন। আমি কিছু ইনশাল্লাহ কইরা যাবো। তো তাহিরি ভাই থাকলে তো তাবারও করলে কিলাকিলি লাগবো। গরু 10টা আনলে হইতো না, গরুর বদল হেতে লই যাবো গা। বাঙালি মানুষ যে হওয়ার লাগু, খানা না পেলে কিলে ডুম বানাই লেবো। আচ্ছা যাক ওটা বাদ। কিন্তু আমার ভাই মোহারুক জালালি সব যে জায়গা আছে, আমি কিছু রে ভাই বাইরে কালেকশন দেখো না ভাই, অসুস্থ আপনি করেন, যার কারণে আমি করতেছি যাতে ভাই সুন্দর মতন আপনাদেরকে ওয়া শুনাইতে পারে। আমি দেরি বেশি করব না, শুধু আহারে বাইতের মহাব্বতে জোলাই বিবের মতন আসে গইয়া গাউসে বাগের নামে আগামী বছর গরুর জন্য 5,000 টাকা গরুর টাকা উঠাই, আমি আর উঠাইতাম না। জোলাই বিবের ঘটনাটা তোমরা ক্যামেরা কইরো লাস্টে কইরা যাবো।